কিন্তু কিছু লোককে দোজখ থেকে বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব চলে আসছে আপনার উম্মত? বলবে সব চলে আসছে, কিন্তু মুখে থাকবে কিন্তু, চোখে থাকবে পানি। বলবে বন্ধু মুখে কিন্তু চোখে পানি কেন? বলে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাইর করতে পারতেছি না। রাগ হয়েন না, একটা কথা ভাবেন, আপনি জীবনে কবে কোরআনকে ছুঁয়া দেখছেন? এই মজমাই বলুক, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে খুইলা শুধু চোখটা বুলাইছেন? পড়া বাদিয়ে দিলাম, কোরআন পড়াটা বাদিয়ে দিলাম। কতদিন আগে আপনি খুইলা দেখছেন বলেন? কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আগে কোরআনটাকে চুমা দিয়া দেখছেন? অথচ আল্লাহর পার্সোনাল জিনিস কালাম আপনাকে দামি আমাকে দামি বানানোর জন্য দিছিলেন, দামি বানানোর জন্য দিছিলেন। উচিত তো ছিল, হ্যাঁ এই জন্যই তো বলছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান। কিছু লোককে দেখা কিয়ামতের দিন মানুষের দাদা লেগা যাবে যে এরা এত উচ্চ শিখরে উঠলো কি করে? দুনিয়ায় তো এদের কোনো পজিশনই ছিল না, দামই ছিল না। আপনি উদাহরণ হিসাবে নেন, যেই ছেলেটা হাফেজ হলো, হাদিসে আছে আল্লাহ যদি মৌত পর্যন্ত একে টিকায় রাখে হেফজের উপরে, আর ইমানি মৌত হয়, তাকে কোরআন সুরক্ষিত করার কারণে আল্লাহ একটা সোসাইটি একে গিফট দিবে। যেমন বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে হাতির ঝিল একটা আকর্ষণীয় জায়গা, ঠিক না? হ্যাঁ কি বলেন? হ্যাঁ, ওরকম একটা ঝিলে সোসাইটিতে লেকের পাড়ে তাকে একটা শহর দিবে। ওই লেকটার নাম হইল মারজান। ইন্না ফিল জান্নাতি লানাহরা ও না রাইআন ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা সোসাইটি বানায় দিবে। ফিহি ৭০ আলফা বাবা, ঢুকতে হলে ৭০,০০০ দরজা ক্রস করে ঢুকতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকলের জন্য রেডি থাকবে। যখন সে ৭০,০০০ গেট অতিক্রম শেষ হবে তো ৪৯০ কোটি ফেরেশতার প্রটোকল আর স্যালুট কমপ্লিট হবে।